শিক্ষাকে বাধ্যতামূলক করেছিলেন। এই প্রাথমিক শিক্ষাতে যাতে শিক্ষার্থীরা বেশি আগ্রহ সহকারে ক্লাসে আসে, ড্রপ আউটটা যাতে কমে যায়, তার জন্য আপনাদের মনে আছে, আমি জানি না এই প্রকল্প এখন আছে কিনা, যে ফুড ফর এডুকেশন একটা প্রোগ্রাম চালু করেছিলেন। এটা কি এখন আছে? আমাদের গভর্নমেন্ট ইনশাল্লাহ এবার আমরা চেষ্টা করছি এই প্রোগ্রামটা যাতে আবার নতুন ভাবে শুরু করা যায়, যাতে যারা শিক্ষার্থী ছোট বাচ্চারা যাতে স্কুলে এসে তারা এই ফুড ফর এডুকেশনের সুবিধাটা পেতে পারে, এই জন্য আমরা এই ব্যবস্থাটা আমরা করার চেষ্টা করছি। এবং আপনারা জানেন আরো এই সকল বাচ্চারা দেখি ইংলিশ মিডিয়াম পড়ে, আমি সাধারণত ওদের সাথে কথা বলতে চাই না, কারণ এমন কিছু প্রশ্ন করে, এমন কিছু শব্দ উচ্চারণ করে, এগুলি আমরা কিন্তু আসলে আমাদের সময় ছিল না। আমরা কিন্তু লজ্জা পাই যে আমরা কি শিখেছি আর ওরা কি শিখছে। এই যে কম্পিটিটিভ এডুকেশন, এইটাকে যদি আপনি আপনার আগামী প্রজন্মকে আমরা যদি ভালোভাবে তৈরি না করি, তাহলে কিন্তু ওরা টিকতে পারবে না। আর আপনারা একটা জানেন যে আমাদের গার্ডিয়ানরা কিন্তু অনেক কষ্ট করে অর্থ ব্যয় করে তার শিক্ষার্থীদেরকে তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে পাঠায়, এবং এদের একটা ধারণা আছে এরা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবে, আপনারা মানুষ করে তাদেরকে বাড়ি পাঠিয়ে দেবেন। অর্থাৎ আমাদের গার্ডিয়ানরা অত বেশি সচেতন না, যার জন্য আমার মনে আপনাদের দায়িত্বটা বেশি। আপনারা যদি একটা জিনিস ভালো হয়, যদি আপনারা একটা সিস্টেম আছে, যদি প্যারেন্টস ডে আপনারা এই বিদ্যালয়ে করতে পারেন, অর্থাৎ আপনার ওই শিক্ষার্থীটা তার উপস্থিতি কেমন, তার ক্লাসে পারফরমেন্স কেমন, সে পরীক্ষায় কেমন করে, এটা যদি অভিভাবকদেরকে আপনারা অবহিত করতে পারেন, তাইলে আমার মনে হয় তারাও তাদের সন্তানদের প্রতি একটা নজর দিতে পারবে।